প্রতিদিন ছোট ছোট কাজ ভবিষ্যতের জন্য গড়ে দেয় আশ্বাস। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কি তাহলে ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাঝে আমি আপনারা দেখাই দুই কালার কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটা ফরক শিলানি যায়। তো প্রথমে আমি একটা কাপড় লইয়া যে গের আছে গেরের কাপড় কাটি লাইলাম, হাফ বডি কাটি লাইলাম। তো হাফ বডি আর যে নিচের গের আছে গের কিন্তু কইব আমার প্রিন্টর, আর গেরের নিচে আমি এক কালার কাপড় দিয়ে কুচি দিমু, আর হাফ বডির মাঝেও ডিজাইন করবো আমি এক কালার কাপড় দিই। তো গের আর আমার হাফ বডি কাটিং শেষ হয়ে গেছে গিয়ে এখন কুচির লাগে আমি এক কালার কাপড় 3 ইঞ্চি পরিমাণ কাটি লাইছি। তো এক কালার কাপড় কাটিং করা শেষ হয়ে গেছে এখন হাফ বডির মাঝে আমি ডিজাইন করার লাগে কিন্তু আমি কোনাকুনি করে আমি কাপড় কাটি লারাম। তো আমার কোনাকুনি করে কাটিং শেষ হয়ে গেছে গিয়ে এখন আতো আমি দিমু এক কালার যাতে বগল দেখা যায় না, আমি আতো কিন্তু সেম কাপড় দিয়ে এক কালার কাটি লাইলাম। তো আমার কাটিং কুটিং শেষ হয়ে গেছে গিয়ে এখন আমি মেশিনও যাইমো গিয়ে নিচর গেরের মাঝে এখন আমি কুচি দিমু 3 ইঞ্চি পরিমাণ যে কাপড় কাটছি এক কালার ও কাপড় দিই। তো এক কালার কাপড়টা আমি সুন্দর করে চিকন করে মুড়ি মারি দিমু, মুড়ি মারিরা কিন্তু সমানভাবে কুচি দিয়ে আমি গেরের কাপড়ের মাঝে আমি লাগাই লইমু। তো গেরের কাপড়ের মাঝে আমি সমান করে কুচি কুচি দিয়ে কিন্তু আমি জয়েন করে লাইছি। জয়েন করার পরে আরেক পার্ট দিয়ে আমার আছে 2 পার্ট থাকে, 2 পার্টের মাঝে আমি সেমভাবে আমি জয়েন করে লাইছি। এখন আমি হাফ বডির মাঝে চেইন লাগাইমু পিছনে যাতে মাথা ঢুকে করি। তো আমি সুন্দর করে হাফ বডির পিছন দিয়ে কিন্তু 2 পার্টে আমি মুড়ি মারি দিলাম, মুড়ি মারিরে কিন্তু আমি চেইন লাগাই লাইছি। এখন হাফ বডির মাঝে আমি যে ডিজাইন কাপড় বুয়াইমু, ডিজাইন কাপড়ের 2 পার্ট থাকে, 2 পার্টও আমি মুড়ি মারি দিছি চিকন করে। এখন আমি 2 সাইডে দিয়ে হাফ বডির কিন্তু আমি একবারে সামন পিছন থাকি লাগাইয়া আমি বুয়াই দিলাম। তো প্রথমে আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ খাওয়াইয়া বুয়াইছি, এরপরে কিন্তু আমি চাপ সেলাই দিলাইমু। তো 2 সাইডে আমি সেমভাবে লাগাই দিমু। তো 2 সাইডে আমার সেমভাবে লাগানি শেষ। এখন আমি হাতের বগল দেখা যাইতো না করি আমি হাত লাগাই দিলাম। তো দেখো আমার 2 সাইডে হাত লাগানি শেষ হয়ে গেছে গিয়ে কত সুন্দর হয়েছে। এখন আমি যাতে জিনিসটা সুন্দর দেখায় আমি একটু সামনে দিয়ে লেস লাগাইমু। তো দেখো সামন পাটে দিয়ে আমি কীভাবে লেস লাগাই। প্রথমে আমি একটা লেস লাগাইছি, দেখি সুন্দর লাগে না, পরে দিয়ে আমি আরেকটা লেস বুয়াইছি। বুয়ানির পরে দেখি খুব সুন্দর হয়েছে, জিনিসটা গর্জিয়াস হয়ে গেছে গিয়ে। তো আমার শেষ হয়ে গেছে গিয়ে হাফ বডি। এখন আমি ফিতারে উল্টাইয়া যাতে কোমরের মাঝে ফিটিং হইয়া সুন্দর করে বইতে পারে আমি ফিতা দিলাইমু কোমরের মাঝে। তো বডি সেলাই সময় আমি সুন্দর করে বডি সেলাইয়া গেছি গিয়া কিন্তু আমি ভিতরে দিয়ে ফিতা ঢুকাই দিছি। 2 সাইডে দিয়েও আমি সেমভাবে করে লইছি। এখন আমি বাটিওল হইয়া কিন্তু উল্টাই লইছি। তো আমি হাফ বডিও শেষ, নিচও শেষ। এখন আমি গলারে রেডি করমু। তো গলারে রেডি করার লাগে আমি কোনাকুনি করে কাপড়ে 1 ইঞ্চি পরিমাণ কাটি লাইছি, পরে দিয়ে আমি উল্টা মুখা ডবল করে আমি বুয়াই দিছি। তো সমস্ত গলা আমি 2 সুতা পরিমাণ সেলাই দিয়ে কিন্তু আমি বাট্টলে দিয়ে আনি লাইছি। এখন আবার সুন্দর করে কিন্তু আমি মুড়ি মারি দিলাম গলারে। তো গলাও আমার অনেক সুন্দর হয়ে গেছে গিয়ে, এখন সম্পূর্ণ হয়ে গেছে গিয়ে। এখন শুধু আমি জয়েন দেওয়ার বাকি হাফ বডির লগে নিস। তো এখন আমি মিলাইয়া সুন্দর করে কুচি কুচি দিয়ে আমি জয়েন করবো। তো কুচি হইব আমার বক্স কুচি হইব, যে নর্মাল কোনো কুচি হইতো না, এটা বক্স কুচি হইব। তো আমি বক্স কুচি সারাটার মাঝে জয়েন দিয়ে ঘুরাইয়া আমি দিলাইছি। দেওয়ার পরে আমার সমস্ত ফরক আমার শেষ হয়ে গেছে গি। তো দেখো আমার ফরক কিলান হয়েছে, ডিজাইন সুন্দর হয়েছে নি, ভালো লাগেনি আপনারা? যারা যারা মেয়ে বাবু আছে তারা ওলা খান বানাইয়া ফিন্দাই বা দেখবো অনেক সুন্দর লাগে।